আবারও মালদায় চলল গুলি। বৌদিকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গুলিবিদ্ধ দেওর চাঞ্চল্য এলাকায়। কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর, ফের গুলি চলল মালদায়। মঙ্গলবার মাথায় গুলি লেগে নিহত হয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন, বয়স 26 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর গ্রামে। পরিবারের সদস্যদের কথায় প্রতিদিনের মতো এদিনও সাদ্দাম ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি ওই ইটভাটার মালিক, কিন্তু ভাটায় যাওয়ার আগে তিনি খোকড়া গ্রামে সাকিলা খাতুনের বাড়িতে ঢুকেন। সাকিলা সম্পর্কে তার বৌদি। এদিন বৌদির বাড়িতেই গুলিবিদ্ধ হন তিনি। সাকিলার দিদির বক্তব্য, তার বোনকে এদিন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাদ্দাম, কিন্তু তার বোন বিবাহিতা, একটি মেয়ে রয়েছে। সাদ্দামও বিবাহিত, তারও সন্তান রয়েছে। তা সত্ত্বেও এদিন সাদ্দাম তার বোনকে জানান বিয়ের প্রস্তাবে রাজি না হলে তিনি আত্মহত্যা করবেন। সে সময় বৃষ্টি চলে আসায় বোন ও তিনি ঘরের ভিতরে ঢুকে পড়েন। তখনই একটি আওয়াজ শোনা যায়। বাইরে বেরিয়ে দেখেন সাদ্দাম পড়ে রয়েছেন, তার মাথায় ডান দিকে গুলি লেগেছে। এদিকে গুলির শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন। তড়িঘড়ি সাদ্দামকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এসডিপিও সোমনাথ সাহা জানান, গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পেছনে পরকীয়ার কোনো কাহিনী রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাদ্দাম আত্মহত্যা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাকিলা খাতুনকে আটক করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, সাদ্দামের হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো, কে দিল তাকে? একদম গ্রামের বাড়িতে একটা বাড়ি, তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে। ওর দেখা যাচ্ছে, মানে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে। মানে দিনের বেলা সম্ভবত 11:30 নাগাদ। এটা খুব ভালো জিনিস না, আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি। দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না। কীভাবে হবে এটা আমি পুলিশ তদন্ত করবো। পুলিশ তদন্ত করে দেখা যে কীভাবে হচ্ছে। আমাকে মহিলাটা ফোন করে বলছে তোমার ভাই এখানে এসে অত্যাচার করছে। তার মধ্যে আমি বটতলা থেকে আমি তুরন্ত ছুটে যাই। আমি আর আমার একটা কাকা যে দেখি ভাই মনে করি মৃত্যু অবস্থায় করে আছে। তার সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম। ঘটনাটা ঘটলো কি, আমরা সবাই মিলে থালা বাসন সকালকার ধুচ্ছিলাম। ধুতে আমি আবার বৃষ্টি আসলো, তো আমরা গোসল ভেঙে গেছিলাম, তো ভাবলাম একটু গোসল করব। আমাদের চোখের সামনে থেকে আসলো, এসে হুট করে গেট বন্ধ করে নিল। সাদ্দাম এসেছিল। কোথায় এসেছিল? এখানে আসলো আমার বোনের কাছে। এখানে এসেছিল সাদ্দাম, আমার বোনকে বিয়ে করবে বলছে। আমার বোন বলছে না, আমি বিয়ে কেন করবো, আমার স্বামী আছে, বাচ্চা আছে। তখন বলছে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি সুসাইড করব। তখন ওই জিনিসটা বা বুঝতে পারিনি যে সত্যি এই মতো করে নিবে। তখন ও বন্দুকের যখন আওয়াজ আসলো, তো আমি নিজে শুনলাম। আমি যতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটলো আমি আছি বাড়িতে। ওর যখন বন্দুকের আওয়াজ আসলো, তো আমরা বুঝতে পারিনি যে এটা বন্দুকের আওয়াজ, কিন্তু আমরা এটা ভাবলাম হয়তো আলমারিটা হয়তো ভেঙে দিয়েছে। এটা ভাবলাম হয়তো আলমারিটা মানে জিনিসপত্র ভাঙছে। ততক্ষণে যখন সাপল দিয়ে গেটটা ভাঙলো, ততক্ষণে দেখছি রক্ত ঢেউ পড়ে আছে। তখন আমরা হসপিটালে নিয়ে যাওয়ার যোগাযোগ করছি। কেউ আছে বলছে না বেঁচে আছে, কেউ বলছে মারা গেছে। তখন আমরা বললাম যে না, তবু ডক্টরের কাছে নেওয়া উচিত। আর আমরা লোক থেকে কেন লুকাইবো জিনিসটা, সে সুসাইডটা তো নিজেই এসে করেছে। আচ্ছা, বন্দুকের আওয়াজ, গুলির আওয়াজ? হ্যাঁ, পেয়েছি গুলির আওয়াজ। বন্দুক কার হাতে ছিল? আমরা তো ছিলাম না বাড়ির ভিতর। তাহলে গুলিটা কে চালালো? নিজেই চালালো, নিজের দিমাকে। দেখলেন আপনি? আমরা দেখলাম কেন, পুলিশ দেখলো বন্দুক টন্দুক নিয়ে গেল। পুলিশ ছিল যখন গুলিটা চলে? না, গেট বন্ধ ছিল।